আমার খবর। প্রকৃত বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। সাধারণ বৈধ ভোটার হয়রানির প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ। ভোটার তালিকায় সমস্ত বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা, অবিলম্বে 100 দিনের কাজ চালু করা সহ একাধিক দাবিতে বোলপুর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল সিপিআইএম। বৃহস্পতিবার সিপিআইএম বোলপুর এরিয়া কমিটির ডাকে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশো মানুষ লাল ঝান্ডা হাতে অংশগ্রহণ করেন। দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা আরও প্রকট হয়েছে। সেই কারণে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানুষ বামপন্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। কর্মসূচিতে উপস্থিত অনেকেই দাবি করেন, একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তাঁরা হতাশ। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন বলেই জানান। এদিনের জামায়াত থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বকুল ঘরুই। দাবি দেওয়ার পাশাপাশি এদিনের সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক কটাক্ষও শোনা যায় বাম নেতৃত্বের বক্তব্যে। সিপিআইএমের দাবি, মানুষের অধিকার ও জীবিকার প্রশ্নে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আজকে আমাদের ডেপুটেশনের মূল যে বিষয়, সেই বিষয় হচ্ছে যে এই যে 27 লক্ষ যে মানুষকে বাদ দেওয়া হয়েছে, এই 27 লক্ষ মানুষকে বাদ দিয়ে এবছরে নির্বাচন হয়েছে। ফলে এই বাদ যাওয়া যে ভোটার, এদের অবিলম্বে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। এবং এরা যে আবেদন করেছে, যাদের ডিলিট হয়েছে, যাদেরকে অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল, তারপরে এরা যারা আবেদন করেছে, এই আবেদনকারীকে নিয়মিতভাবে জানাতে হবে যে তার স্ট্যাটাসটা কী, সে এখন কোন অবস্থায় আছে। ফলে এই জন্য আমাদের উকিলরা যেমন হাইকোর্টে লড়াই করছেন, ঠিক অনুরূপভাবে আমরা এই মানুষকে নিয়ে আমরা রাস্তায় লড়াই করছি। এবং এদেরকে যারা বৈধ, এই বৈধ ভোটারদেরকে ভোটার তালিকায় তোলার জন্য আমরা একদম শেষ পর্যন্ত এই লড়াই আমরা লড়ব। রাজ্য সরকার বিজেপি ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে যে যারা মূল দল ছিল তৃণমূল, তারা কিন্তু আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু আপনাদের দিকে বলছে, কতটা আশা নিয়ে আপনাদের দিকে বুক বাঁধছে তারা? মানুষ তাদের অভিজ্ঞতা এটা জানতো যে গরিব, খেটে খাওয়া, মধ্যবিত্ত সাধারণ মানুষ, তাদের যে পার্টি, সেই পার্টিটা হচ্ছে সিপিআইএম পার্টি। তাদের অধিকারের যে লড়াই, সেই লড়াই লড়ে একমাত্র লাল ঝান্ডাই। ফলে তৃণমূলের যে আক্রমণ এই রাজ্যে ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, মিথ্যা মামলায় জেলে ভরে দেওয়া, আজকে তো তার দেখতে পাচ্ছেন যে একটা সময় যিনি বলতেন যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আজ আমরা কি দেখছি? যার যে দেখছি আমরা যে কুমোরে দড়ি বেঁধে উন্নয়নকে ঘোরাচ্ছে, যাকে ধরছে তার বাড়িতেই কোটি কোটি টাকা। আপনারা বলুন না, যে আমাদের বোলপুরের এমএলএ চন্দ্রনাথ সিনহা, কী ব্যবসা ও, কী করেন উনি? যে ওনার বাড়ি যখন ইডি সিবিআই যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে। কোত্থেকে আসছে এই টাকা? আশেপাশে আপনি চোখ রাখুন, তৃণমূলের ছোট বড় মেজর যে নেতাকে দেখবেন, যে যাকে ধরবে তাকেই দেখবেন নামে বেনামে প্রচুর সম্পত্তি। আর খবর নেন যে তার পেশা কি, টাকাটা কোত্থেকে আসছে। দেখা যাবে এই টাকা হচ্ছে আপনার আমার জনগণের টাকা। ফলে আমাদের দাবি আছে যে বিজেপিতে চলে যাবে আর বেঁচে যাবে, এটা হবে না। ফলে এই যে টাকা বাজেয়াপ্ত করতে হবে এবং এদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই ব্যবস্থা হচ্ছে করতে হবে। আর মানুষ প্রস্তুতি নিচ্ছে, প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে জনগণের আদালতে বিচার হবেই। যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রামে গঞ্জে যাদের তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, সেই কর্মীরা কিন্তু এখন নেতা হারিয়ে ফেলেছে এবং তারা কিন্তু অসহায় হয়ে পড়ছে। সেই জায়গায় তাদের সেই কর্মীদের উদ্দেশ্যে কি বলবো? আরে দলটাই তো নেই। আমরা বলছি যারা চুরি করেছেন, যারা চোর, এই কটা বাদ দিয়ে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, ভয়ে হোক নানা কারণে হোক, আপনারা আসুন। এসে আমাদের বাংলাটাকে ওরা যেভাবে রসাতলে পাঠিয়েছিল, আমাদের বাংলার যে ঐতিহ্য ছিল, আমাদের বাংলার যে গৌরব ছিল, সেই গৌরবকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। আমরা তাদের কাছেও আহ্বান জানাচ্ছি যে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। মানুষ তার অভিজ্ঞতা এটা বুঝছেন, সেই জন্য মানুষ এখন লাল ঝান্ডার দিকে ঢলছেন। আপনারা কতটা খুশি যে মানুষ আপনাদের দিকে আবার? না, এটা আমাদের খুশির ব্যাপার নয়। বামপন্থীদের মানুষের স্বার্থ ছাড়া কোনো স্বার্থ নেই। ফলে মানুষ যাতে ভালো থাকে, সেই জন্যই হচ্ছে আমাদের লড়াই। আর মানুষকে ভালো রাখতে গেলে মানুষই পারবে মানুষকে ভালো রাখতে। ফলে মানুষ আসছে, মানুষের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ আগামী দিনে ভালো হবে। कुछ इमोशंस टाइम के साथ और गहरे हो जाते हैं, एक दूसरे में रूटेड, हर तूफान सह जाने वाले।
एवरग्रीन फॉरेस्ट की तरह, टाइमलेस एंड फॉरएवर। सेंको, एलिमेंट्स ऑफ लव। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।